ও গদাই, তা কালকের মিষ্টিগুলো আজকের মিষ্টির সাথে মিশিয়েছিলি তো? মিশিয়েছি মানে? কালকের বাসি সব মিষ্টিগুলো একদম মিশিয়ে দিয়েছি। এটা তো আর নতুন না, এটা তো আমার প্রতিদিনেরই কাজ। ভুল কি করে হবে? একে তো বাসি মিষ্টি, তার উপরে আবার দ্বিগুণ দাম, একেবারে সোনায় সোহাগারে। বাসি মিষ্টি মিশিয়েছি, তাতে কি হয়েছে বলুন? দেখুন তো কত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, একেবারে চারপাশ যেন মৌ মৌ করছে। হ্যাঁ রে হারু, মিষ্টির গ্রামে সবাই চলে আসবে। এই গ্রামে তো একটাই মিষ্টির দোকান রে, আর সেটাই হলো আমার। আজকে থেকে মিষ্টির দাম আরো 5 টাকা বাড়িয়ে দিবি। 5 টাকা কেন, 10 টাকা বাড়ালেও ঠিকই মানুষ আসবে। গ্রামের মোড়ল থেকে শুরু করে এই দোকানের মিষ্টি সবাই কিনতে আসবে, তাতে কোনো সমস্যা নেই। না কিনে তো আর উপায় নেই রে, এই গ্রামে তো শুধু আমার একটাই মিষ্টির দোকান রে। না কিনলে তো আর খেতেই পারবে না, আমার দোকানেই ফের আসতে হবে। মোড়ল বাবু, মেলা দিনের কাজের টাকাটা তো জমা পড়ে আছে, গরিবের টাকাটা যদি দিয়ে দিতেন তাহলে তো দুমুঠো ভালো মন্দ খেতে পারতাম। এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, শীতের মৌসুম শেষ হলে তারপর টাকাগুলো দিয়ে দিব। কাজে নেওয়ার সময় তো বলে দিয়েছিলাম, ভুলে গেলে নাকি আবার? না না মোড়ল বাবু, ভুলে যাইনি, কিন্তু এতদিন কোনো টাকা পয়সা না দিলে আমরা কি খাবো? আপনি টাকা না দিলে যে আমাদের না খেয়েই থাকতে হবে। সে তোর ইচ্ছা, তুই খেয়ে থাক বা না খেয়ে থাক, সেটা তো আর আমি দেখব না। আমার কাজ শেষ না হলে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আগেরও তো অনেকগুলো টাকা পাও না, সবগুলো টাকাই তো আটকে আছে। এভাবে থাকলে আমি তো আপনার কাজ করতে পারবো না। কাজ করলে করো, না করলে নাই। শীতের মৌসুম শেষ হওয়ার আগে কোনোভাবেই কোনো টাকা দেওয়া হবে না। বেশ, তাহলে তাই হোক, আমি আপনার আর কাজ করব না। আমার পাওনা টাকা আগে পরিশোধ করে দিন। শীতের মৌসুমটা শেষ হোক, তারপর সব টাকা পেয়ে যাবে, তার আগে 1 টাকাও পাবে না। মা, ও মা, আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। দাও না কত টাকা, দাও না মা। বাজার করব কি সেই টাকাই নাই, আর মেয়ে আসছে মিষ্টি খাবে। আমি কোথায় টাকা পাবো? তোর বাবার কাছে চাইবি গিয়ে। বাবা তো এখন বাড়িতে না, কি করে চাইবো বলো? তুমি দাও না কত টাকা মা। ওহ, বাঁচি না তোর জ্বালায়। এই দুপুরবেলা মিষ্টি খাবি বলে মাথা খাট। মিষ্টি কত টাকা করে? এই তো আমার সোনা মা, বেশি না, মাত্র 5 টাকা করে। 5 টাকা দিলেই হবে আমাকে। শোন বক্সি, আজ জমির এসেছিল পাওনা টাকা চাইতে। বলে দিয়েছি শীতের মৌসুমের আগে কোনো টাকা ফাঁকা দেওয়া হবে না। আজকে বিকেলেই গিয়ে ওর কাছে খাজনা চাইবি তুই। হ্যাঁ, বেটা পড়েছে মানকা চিপায়। আপনার বুদ্ধির তারিফ করতে হয় মোড়ল বাবু। আচ্ছা, আটকানো আটকিয়েছেন আপনি। জমির বেটা কোনোভাবেই টের পাবে না। কি ফন্দি যে এঁটেছি আমি, সেটা আছে আমার মনে মনে। ওর ওই জমি আমার চাই চাই। চিন্তা করবেন না মোড়ল বাবু, খাজনার টাকা না দিতে পেরে সুর করে জমি দিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আহা, কি সুন্দর ঘ্রাণ। গদাই কাকা, আমাকে একটা মিষ্টি দিন। মিষ্টি তো দেবই, টাকা নিয়ে এসেছিস তো? টাকা ছাড়া কিন্তু কোনো মিষ্টি ফিষ্টি হবে না। হ্যাঁ গো কাকা, টাকা নিয়ে এসেছি, বাকিতে নেব না, চিন্তা নেই।
এই নিন 5 টাকা, আমাকে একটা মিষ্টি দিন। হাহা, 5 টাকায় এখন আর কোনো মিষ্টি হবে না রে। এখন আমার দোকানের মিষ্টি একদম 10 টাকা। 5 টাকায় কোনো মিষ্টি পাবি না। সে কি গদাই কাকা, কালকেও তো 5 টাকা ছিল, একদিনের মধ্যে 10 টাকা করে দিলে, একেবারে দ্বিগুণ দাম। কিনলে কিনবি, না কিনলে নাই। মিষ্টি আজ থেকে 10 টাকা করেই বিক্রি করব। 5 টাকার দিন সে তো কবেই গেছে গা। দাও না গো, আবার কালকে আমি এসে 5 টাকা দিয়ে দেব। আমার কাছে এখন 5 টাকাই আছে, দাও না কাকা, দাও। বাকি 5 টাকা যেহেতু কালকেই দিবি, তাহলে মিষ্টিও কালকে নিস। বাকিতে কোনো মিষ্টি বিক্রি করি না আমি। একেবারে 10 টাকা, ওই 10 টাকাই দিতে হবে, না হলে কোনো মিষ্টি পাবে না। হ্যাঁ, এই বলে দিলাম আজকে। কি তোমার মুখটা কেমন উদাস উদাস দেখাচ্ছে? গেলে মোড়ল বাবুর কাছে, সে কি কোনো টাকা পয়সা দেয়নি নাকি? না গো গিন্নি, টাকা চাইতেই মোড়লবাবু বলে দিলেন এই শীতের মৌসুমে কোনো টাকা দিতে পারবে না। শীতের মৌসুমে শেষ হলে তারপর টাকা দিবে। সে কি, তাহলে আমরা এতটা দিন কিভাবে চলবো? খাবোই বাকি, আমাদের কাছে তো কোনো টাকা পয়সাও নেই। সেটাই এখন ভাবছি। মোড়লবাবুকে বলে দিয়েছি যে তার কাজ আর করবো না আমি। টাকা না দিলে তার কাজ করে কি হবে বলো? যে কাজ করেছো তার পাওনা টাকা দিবে না? তোমার তো তার কাছে ভালো টাকা পাওনা আছে। সাপ সাপ করে বলে দিয়েছে গিন্নি, সে এখন কোনো টাকা দিতে পারবে না। শীতের মৌসুম শেষ হলে তারপরে নাকি টাকা দিবে। যা হবার হয়েছে, সেই সকালে বের হয়েছো, আসো দুমুঠো খেয়ে পরে আবার কাজের খোঁজ নেওয়া যাবে, কেমন? বাসি মিষ্টি বিক্রি করে ভালোই লাভ হচ্ছে। 5 টাকার মিষ্টি এখন 10 টাকা করে, দুগুণ লাভ করতে পারছি। হা হা হা, এর নামই হলো ব্যবসা। এই গ্রামে আমি একাই মিষ্টি বিক্রি করি। যে দামে বিক্রি করব সেই দামেই সবাইকে কিনতে হবে। হ্যাঁ গো হারুদা, আমরা চাইলে কিন্তু মিষ্টির দাম আরো বাড়াতে পারি। দাম যতই বাড়াই না কেন, আমাদের মিষ্টি কেনা ছাড়া আর কোনো উপায় নাই। কম বিক্রি করেও দ্বিগুণ লাভ। হ্যাঁ, আরও যদি বাড়াই তাহলে তো 3 গুণ লাভ হবে রে। বাবা, আমি না কালকে মিষ্টি খেতে পারিনি। মিষ্টির দাম 10 টাকা, কিন্তু আমার কাছে ছিল 5 টাকা। খাবি রে মা, খাবি। শোন মা পিতলি, এখন আমাদের সময়টা একদমই ভালো যাচ্ছে না। যখন আমাদের সময়টা ভালো হবে তখন তোকে অনেক মিষ্টি কিনে খাওয়াবো আমি। আমার কাছে কালকে 5 টাকা আছে, আর 5 টাকা দিলেই আমি মিষ্টি কিনতে পারবো। দাও না আমাকে 5 টাকা, দাও না। এই জ্বালাস না তো এখন, যা বাইরে গিয়ে খেলা কর। দিন দিন একটা মিষ্টি খাওয়ার বায়না ধরে বসে থাকে, কি একটা অবস্থা। বকছো কেন ওকে? ও তো ছোট মানুষ, ও তো তেমন কিছুই বোঝে না। নে মানে এই 5 টাকা নিয়ে তারপর গিয়ে মিষ্টি কিনে খা। জমির, ও জমির, বাড়িতে আছো? একই বাক্সি, তুমি আমাদের বাড়িতে? মোড়লবাবু কি আমার পাওনা টাকা দিয়ে দিয়েছে? না না না, মোড়লবাবু খবর পাঠিয়েছে আগামী 7 দিনের মধ্যে সব খাজনার টাকা পরিশোধ করতে হবে। যদি টাকা দিতে না পারো তাহলে সব জমি মোড়লবাবু দখল করে নেবে। জমি দখলে নিলে চাষ করব কোথায়? চাষ না করতে পারলে খাবোই বা কি? এটা আমাদের সাথে চরম অন্যায় হচ্ছে। অত শত আমি বাপু বুঝি না। মোড়লবাবুর কড়া আদেশ,
আগামী 7 দিনের মধ্যে খাজনার সব টাকা পরিশোধ করতে হবে। তাই বলে মাত্র 7 দিন সময়? এত কম সময়ে এতগুলো টাকা কোথায় পাবো? তার মধ্যে পাওনা টাকাগুলো দেয়নি, শীতের মৌসুম শেষ না হলে দিবেও না। আমার বলা আমি বলে গেলাম, আবার 7 দিন পরে আসবো খাজনার টাকা নিতে। খাজনার টাকা না দিলে জমি ছেড়ে দিতে হবে কিন্তু, এই বলে গেলাম আমি। কি সুন্দর মিষ্টি! দেখলেই খেতে ইচ্ছে করে। গদাই কাকা, আমি আজকে 10 টাকা নিয়ে এসেছি, আজকে আমাকে মিষ্টি দাও। 10 টাকা? হ্যাঁ, 10 টাকা করে এখন আর কোনো মিষ্টি বিক্রি করি না। 15 টাকা করে মিষ্টি বিক্রি করি। 15 টাকা কি এনেছিস? সে কি, তুমি তো কালকেও বললে 10 টাকা, আজ অমনি 15 টাকা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল, মহাজনের আদেশ। 15 টাকা করে মিষ্টি বিক্রি করতেই হবে। তাহলে আজকেও মিষ্টি খেতে পারবো না? কত কষ্ট করে এসেছি, আজ খালি হাতে ফিরতে হবে। দেখো, এইভাবে যদি দিন দিন দাম বাড়াও, বেশি দিন কিন্তু চলবে না। শোন পুচকে মেয়ে, চলবে কি চলবে না সে নিয়ে তোকে ভাবতে হবে না। 15 টাকা হলে আসিস, না হয় মিষ্টি পাবি না। এই মেয়ে, আমাকে একটু সাহায্য করবে? আমি পাশের গ্রাম থেকে এসেছি, আমি আজ সারাদিনে কিছুই খাইনি। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কি সাহায্য করতে পারি? আচ্ছা শোনো, আমার কাছে 10 টাকা আছে, এটা তুমি নাও। এছাড়া আর কিচ্ছু নেই আমার কাছে। তুমি মেয়েটা অনেক ভালো, তোমার কাছে মাত্র 10 টাকা ছিল, তাও তুমি আমার খারাপ সময় দিয়ে দিলে। আমি গিয়েছিলাম মিষ্টি খেতে, কিন্তু মিষ্টির দাম অনেক বেশি, কিনতে পারিনি। এখন আর এই টাকা আমার কোনো কাজে আসবে না, ভালো হয় তুমিই নিয়ে নাও। আমি শুধু শুধু কিছু নিতে পারি না, বিনিময়ে কিছু দিয়ে যাই। এই নাও একটা থালা, এই থালাই তোমার মনের কষ্ট দূর করবে। হঠাৎ করে মেয়েটার জ্বর আসলো, মেয়েটার জন্য কিছুই করতে পারছি না, মেয়েটা কিছু খায়ও না। একটু মিষ্টি খেতে চেয়েছিল, তাও খাওয়াতে পারলাম না। আমাদের এই দুর্দিন আরও যে কত বছর থাকবে, তা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। সময় তো একদিন ঠিকই ভালো হবে, কিন্তু এই দুর্দিনের কথা কি ভুলতে পারবো কোনোদিন? এই যে তিতলি, তুমি কি মিষ্টি খেতে চাও? আমি তোমাকে মিষ্টি এনে দিতে পারি, শুধু একবার আমার কাছে চাইলে মিষ্টি চলে আসবে। সে কি, তুমি থালা হয়েও কথা বলতে পারো? বাহ, সুন্দর তো। আমি কথা বলা থালা, আমার কাছে তুমি যেই খাবারই চাইবে আমি সেই খাবারই এনে দিতে পারবো, তুমি চেয়ে দেখো না। আচ্ছা ঠিক আছে, কথা বলা থালা, তুমি আমাকে সুস্বাদু মিষ্টি এনে দাও, আমি মজা করে খাবো। আরে বাহ, সত্যি তো, কথা বলা থালা মিষ্টি চাইতেই মিষ্টি দিয়েছে। আমার যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে আমি এই থালার কাছে চাইবো। মোড়ল বাবু লোক দিয়ে খবর পাঠিয়েছে, আগামী 7 দিনের মধ্যে যদি খাজনা টাকা সব পরিশোধ করতে না পারি, তাহলে জমি সব মোড়ল বাবু দখলে নিয়ে নেবেন। কি বলো? এদিকে আমিও যে কোনো কাজের খোঁজ পেলাম না। এত টাকা আমি 7 দিনের মধ্যে কিভাবে পরিশোধ করব বলো? মোড়ল বাবু তো আর দেখবেন না তুমি কাজ করো নাকি করো না, সে চায় তোমার সব জমি দখলে নিতে। তার কাজ করি না বলেই সেই এমন করছে হয়তো। গরিবের পেটে লাথি মেরে ওনার কি লাভ সে আমি কি বুঝি না? তেতের মা, চলো চলো দেখি কি করে।
কি রে মা তিতলি, তুই এতগুলো মিষ্টি কোথায় পেলি? আমরা তো তোকে কোনো মিষ্টি কিনে দেইনি। এই যে থালাটা দেখছো, এটা দেশি থালা না, এটা জাদুর থালা। তুমি যদি থালার কাছে মিষ্টি চাও, দেখবে থালা তোমাকে অনেক মিষ্টি দিয়েছে। জ্বর শরীরে কি সব বলছিস? এসব আবার হয় নাকি? আচ্ছা বেশ বেশ, আমি একবার চেয়ে দেখি। এই থালা, আমাকে কিছু মিষ্টি এনে দেবে? দেখো দেখো গিন্নি, থালাটা যে সত্যি সত্যি মিষ্টি দিয়েছে। আমাদেরকে আর মিষ্টি কিনে খেতে হবে না যে, থালাটার কাছে মিষ্টি চাইলেই তো মিষ্টি পেয়ে যাব। আমি বলেছিলাম না এটা জাদুর থালা, মিষ্টি চাইতে অনেক মিষ্টি এনে দেয়। দেখো দেখো, মিষ্টিগুলো সোনার মতো চকচক করে, খেতেও অনেক মজা। এত মিষ্টি আমরা খেতে পারবো না। তুমি চাইলে কিন্তু বাজারের পাশে একটা মিষ্টির দোকান দিতে পারো। এমন সোনালী রঙের মিষ্টি দেখলেই সবাই খেতে চাইবে। হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছো। এমনিতেই কোনো কাজ কাম পাচ্ছি না, তার মধ্যে আমাদের গ্রামে মিষ্টির দোকানও একটা। আমি একটা যদি এরকম মিষ্টির দোকান দেই তাহলে তো ভালোই হবে। কি মজা কি মজা, আমাদের একটা মিষ্টির দোকান হবে, মজা করে মিষ্টি খাবো, আবার আমি মিষ্টিও বিক্রি করতে পারবো। তেতলি মা, সবই যে তোর জন্যই হলো। তোর জ্বর কমলে তুইও যাবি আমার সাথে, তুই আমার সাথেই দোকানে বসবি। খুড়ো যে, তা কেমন আছেন আপনি? আজকের মিষ্টি কিন্তু এই সকালেই বানিয়ে নিয়ে আসলাম, একদম তাজা মিষ্টি। তা বলো, তোমাকে কয়টা মিষ্টি দেবো? আছি মোটামুটি। তা তোর মিষ্টি তো খাবো, কিন্তু কত করে বিক্রি করিস রে? আগে আগের দামই বিক্রি করি, প্রতিটা 15 টাকা করে। তা কয়টা দিব? মিষ্টি কিন্তু একদম তাজা। না 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 বাপু, এত টাকা দিয়ে মিষ্টি কিনা আমার পক্ষে সম্ভব না। দেখি বাজারের ওপাশে তো আরও একটি দোকান উঠেছে, গিয়ে দেখি ওখানে তো আবার 5 টাকা করে সুন্দর সুন্দর সোনালি রঙের মিষ্টি বিক্রি করে। ওখান থেকেই না হয় নিয়ে যাই। সারা বছর তো আমার দোকানের এই মিষ্টি খেলেন, এখন আবার নতুন একটি দোকান উঠেছে আর অমনি ওখানে চলে যাচ্ছেন? যাব না তো কি করব বলো? তুমি একটা মিষ্টি বিক্রি করো 15 টাকা করে, আর ওই দোকানে 5 টাকা করে বিক্রি করে, তাহলে তোমার দোকানের থেকে বাপু কি লাভ বলো? তারপর তার মিষ্টিও আবার তোমার থেকে অনেক ভালো। তাই তো বলি, সকাল থেকে একটা খদ্দেরও জুটলো না। নতুন দোকানটা আবার কে দিল? 5 টাকা করে আবার মিষ্টিও বিক্রি করে। না না, বিষয়টা তো দেখতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, জমির নতুন দোকান দিয়েছে, কিন্তু জমির তো ঠিক মতো দুবেলা ভাতই খেতে পারতো না, দোকান কিভাবে দিল? মহাজনকে তো ঠিকই এই বিষয়টা জানাতে হবে। জমির গিন্নি, তোমাদের 7 দিনের সময় দেওয়া হয়েছিল, কিন্তু খাজনার টাকা তো 1 টাকাও পরিশোধ করতে পারোনি। তাই তোমাদের সব জমি আজ থেকে মোড়ল বাবুর। আমাদেরকে আর 2টা দিন সময় দিন, বাজারে নতুন দোকান দিয়েছি, 2 দিনের মধ্যেই সব টাকা পরিশোধ করতে পারবো। না 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 বাপু, আর একদিনও সময় দেওয়া হবে না। তোমাদের তো 7 দিন সময় দেওয়া হয়েছিল, 7 দিনে তোমরা তো কিছু করতে পারোনি। আজ সে সময় শেষ হয়ে গেছে। এখনো তো শেষ হয়নি, আজকের দিন এখনো বাকি আছে। এই নিন খাজনার টাকা, সব টাকা পরিশোধ করে দিলাম। টাকা তো পরিশোধ করছো বুঝলাম, কিন্তু এত টাকা তুমি কোথায় পেয়েছো? চুরি টুরি করোনি তো আবার?
চুরি করতে যাব কেন? না খেয়ে থাকবো, তারপরেও চুরি করতে যাব না। আমি বাজারে নতুন মিষ্টির দোকান দিয়েছি, সেখান থেকেই উপার্জিত টাকা দিয়ে আপনার এই খাজনার টাকা পরিশোধ করে দিলাম। গিন্নি, মিষ্টির দোকান দিয়ে ভালোই লাভ হয়েছে। দোকানটা না দিতে পারলে খাজনার টাকা পরিশোধ করতে পারতাম না। দোকানের টাকা দিয়ে খাজনা পরিশোধ করতে পেরেছো, না হলে আমাদের জমি সব মোড়লবাবু দখল করে নিত। সব হয়েছে গিন্নি এই জাদুর থালার কারণে। জাদুর থালা না থাকলে এসবের কোনো কিছুই হতো না। ভাগ্যিস আমাদের তিতলিমা থালাটা এনেছিল, নয়তো আমাদের জায়গা জমিটিকেও নিয়ে নিত তারা। এই থালাটা আমাকে এক বুড়ি দিয়েছে, তখন বুড়ি বলেছিল এই থালা আমাদের দুঃখ ঘোচাবে। দুঃখ তো ঘুষেই গেল গিন্নি। থালার কাছে মিষ্টি চাইলেই তো সোনালি রঙের মিষ্টি দেয়, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন ভালো। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপার। জাদুর তলা থেকে মিষ্টি বের হয় আর সেই মিষ্টিই বাজারে বিক্রি করে, সেজন্যই তো রং বেরঙের সোনালি রঙের মিষ্টি। গদাই, তাই এই থালা আমার চাই চাই। এই জাদুর থালা আমার লাগবেই লাগবে। চল, ওই জাদুর থালা এক্ষুনি চুরি করে নিয়ে যেতে হবে। চল চল, এক্ষুনি চল। এই তো অনেকগুলো থালার মধ্যে একটা থালা কেমন জল জল করছে। এটাই হবে জাদুর থালা, এটাকেই চুরি করে নিয়ে যেতে হবে। হ্যাঁ গদাই, এই থালাটা চুরি করে নিয়ে যেতে হবে। আমার দোকানে সোনালি রঙের মিষ্টি বিক্রি করব। জমিরের মিষ্টির দোকান তো একেবারে বন্ধ হয়ে যাবে রে। গ্রামে শুধু আমার একটাই দোকান থাকবে, আমি হয়ে যাব বিশাল ধনী। আমাদের একটা দোকান থাকা মানে আবার আমাদের মন মর্জি মতো দাম বাড়াতে পারবো। হাহা, এটাই তো সুযোগ। এত কথা বলে লাভ নাই। চল চল, এক্ষুনি চুরি করে জাদুর থালাটা নিয়ে যাই। আমাকে চুরি করে নিয়ে যাওয়া এত সোজা না। আমাকে চুরি করতে এসেছিস, দেখাচ্ছি তোদের মজা।